ধর্ম যার যার উৎসব সবার, এটা চাপায়া দেন। তবে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি মনে করি যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যারা মুসলিম ইমানদার, তারা আসে মসজিদে, ঠিক কিনা? আবার যারা সংখ্যাগরিষ্ঠ ধার্মিক হিন্দু, তারা যায় মন্দিরে। যারা সংখ্যালঘু খ্রিস্টান, তারা যায় গির্জায়। আর যারা মুনাফিকের চরিত্র নিয়ে বাংলায় বসবাস করে, পৃথিবীতে বসবাস করে, এদের কোনো ধর্ম পরিচয় নাই, এদের কোনো জাত পরিচয় নাই, এরা দুর্গা পূজায় যায়, আবার মসজিদেও যায়, এরা দুর্গা পূজায় যায়, আবার বিভিন্ন রকম বাজারে গিয়েও এরা তাদের নীতি চালু করে, ঠিক কিনা? তাই এরা মুনাফিক। এরা কি মুনাফিক? মুসলমানরা যায় মসজিদে, হিন্দুরা যায়, জোরে বলুন, মুসলমানরা যায় কই? মসজিদে। হিন্দুরা যায় কই? মন্দিরে। খ্রিস্টানরা যায় কই? গির্জায়। আর মুনাফিকের চরিত্রের মানুষগুলো সব জায়গায় যায়। আমার কথা কি ঠিক আছে? আর কোন সময় এদের কুরবানির সময় কসনা কিনলে গিয়ে ধর্ম যার যার উৎসব, আর 2 পিস মাংস খাওয়া যায়। প্রত্যেকটা হিন্দুর জন্য যেভাবে গরু খাওয়া হারাম করেছে তাদের ধর্ম, আমাদের ধর্মতেও প্রত্যেকটা মুসলমানের জন্য গজবের জায়গাগুলোতে যাওয়া হারাম, স্পষ্ট দলিল। ধর্ম যার যার উৎসব সবার, বরং স্লোগানকে ত্যাগ করতে হবে। আমাদের বলতে হবে ধর্মীয় উৎসব যার যার, ধর্মীয় উৎসবের মানার অধিকারও তার তার, ঠিক কিনা? আপনাকে যদি জোর করে বলি যে বাড়ি করছেন আপনি, অধিকার সবার হইব? বিয়ে করছেন আপনি, বউ সবার হইব? মাছ চাষ করছেন আপনি, পুকুর সকলের, মাছের দায়িত্ব সকলের, আপনি দিবেন? তো ধর্মের ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানুষের ঈমান চলে যায়, সেক্ষেত্রে আপনি ছাড় দেন কোন হিসাবে? কেমন মুসলমান আপনি? কি আশ্চর্য ঈমান আপনার, কি আশ্চর্য! আস্তাগফিরুল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই গজবের জায়গা থেকে, ইহুদি খ্রিস্টানদের জায়গায় যারা যায়, মুসলমান হয়ে যারা যায়, উৎসব পালন করার জন্য যারা যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই মুসলমানদেরকে ওদেরই একজন বলে গণনা করা হবে এবং তার আমলগুলো জাহান্নামে, তাকে সহ জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নেবা, অথচ দেখবা কিয়ামতের ময়দানে হিন্দু হিসাবে উঠবা, খ্রিস্টান হিসাবে উঠবা, তখন নিজেকে প্রশ্ন, আল্লাহ আমি তো মুসলমান ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, মন্দিরে যাস নাই? দুর্গা উৎসব, ধর্ম যার যার উৎসব সবার বলে পালন করস না? তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোকে তো ওই দলের একজনই মনে করা হবে, তোকে তো ওই গোত্রের একজনে মনে করা হবে, সেই হিসাবেই তোকে উঠানো হয়েছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, ক্ষুদ্র এই জায়গা থেকে সাবধান করে দিচ্ছি, মুসলমান যদি হয়ে থাকো, ইমানের কিঞ্চিত আলো যদি তোমার মধ্যে হয়ে থাকে, কোন মুসলমান হিসাবে দুর্গা পূজায় যাওয়ার মতো দুঃসাহস দেখিও না। আল্লাহর এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিও না। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালে তোমার ঈমান আমলকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? বলতে পারেন, হুজুর এত কড়া কথা কেন বলেন? কারণ এখানে আমার ঈমানের প্রশ্ন। আমার একটা মুসলমান ভাই জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে, আর আমি কি চুপ থাকবো? আমি কেন চুপ থাকবো? এই কোরআনের পণ্ডিত্য, এই জ্ঞান অর্জন করেছি কি চুপ থাকার জন্য? এই চুপটা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আগুনের কাছে দিয়ে আমি আলেম নামক, আমি হুজুর নামের জিহ্বাটাকে কেটে দিবে। হক কথা বলছ নাই? দুর্গা পূজা আসছে, তোর মুসলমান ভাই দুর্গা পূজায় গেছে, মানা করছ নাই? মসজিদের মিম্বার থেকে হক কথা বলতে পারছ নাই? আজকে আগুনের কাছে দিয়ে তোর জিহ্বাটাকে কেটে দেবে। তখন আমি কোথায় যাব? সম্মানিত ভাইয়েরা আমার, কারণ আল্লাহ রাসূল মানুষ হিসেবে কনসিডার, আমরাও তাদেরকে মানুষ হিসেবে কনসিডার করব। আমাদের রোজা আর হিন্দুদের পূজা একসাথে চলবে, ঠিক কিনা? মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা একসাথে চলবে, এর ভিতরে কোনো পার্থক্য থাকবে না, এর ভিতরে কেউ কাউকে বাধা দিবে না। কারণ যারা বাধা দেয় তারা সংখ্যালঘু, দেখা যায় মুনাফিক, ঠিক কিনা? উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী, তাদের জন্য কোনো মুসলমানদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাধ্য কারো নাই, ঠিক কিনা?
বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার পাশে এত সুন্দর চমৎকার করে প্রাচীন একটা মন্দির, আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন। হাটহাজারী মাদ্রাসার সামনে কয়েক হাজার ছাত্র ওখানে পড়াশোনা করে। কোনোদিন মাদ্রাসার জালনা থেকে একটা টিস্যু মন্দিরের দিকে একজন মুসলমান সন্তান নিক্ষেপ করে না। আর মন্দির থেকেও কোনো হিন্দু একটা ফুলের কণাও মাদ্রাসার দিকে নিক্ষেপ করে না। এটাকেই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু মুনাফিক চরিত্রের মানুষগুলো এটা বোঝে না, তারা সব জায়গায় যায়, ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের চরিত্র হতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল যেভাবে সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করেছেন, যেসব জায়গাগুলোতে নিষেধ করেছেন, আমরা সেইগুলোকে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ রাসূল যেটা শিক্ষা দিয়ে গিয়েছেন, রাসূল যেটা বলে দিয়েছেন, এটাই আমার লাস্ট কথা। রাসূল যেটা বলে দিয়েছেন এটাই আমার ফার্স্ট কথা। রাসূল যেটা বলে দিয়েছেন এটাই আমার আদর্শ। কোন দলের আদর্শ কি এখন আমি জানি না, কিন্তু রাসূল আমাদেরকে যা বলেছেন সেটাই আমার আদর্শ। রাসূল আমাকে যা বলেছেন, আল্লাহ আমাকে যা বলেছেন, সেটাই আমার ইসলাম। এর বাহিরে কোনো নেতার কথা কোনো ইসলাম না, কোনো মনীষীর কথা কোনো ইসলাম না। আল্লাহ এবং রাসূল যা বলে গিয়েছেন সেটাই ইসলাম, ঠিক কিনা? কারণ ও মুসলমান, আমাদের ইমান বড় দামি। ও মুসলমান, ইমান বড় দামি। দেখেছো আসিয়া আলাইহিস সালাম গরম তেলের ভিতরে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু ইমান ছাড়ে না। ছাড়ছে? ইমান ছাড়ে না। আরো কত নজির দেখিয়ে দিয়েছে, ইমান ছাড়ে না। ও মুসলমান, ইমানকে বিক্রি করে দিও না। হাতটা জোর করে বলছি মুসলমান ভাই, ইমানটাকে জোর করে বিক্রি করে দিও না। তুমি মুসলমান, তোমার ইমানের দাম আছে, তোমার ইমানের দাম আছে। তুমি দেখো নাই শাহজালাল এক আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধুলোয় মিঠিয়ে দিয়েছিল, এক জায়নামাজে 300 মানুষ পার করেছিল। তোমার ইমান হলো ইমান, তোমার ইমান হলো ওই বেলালের ইমান। মরুভূমির উত্তপ্ত বালুর কিনারায় অর্জতে বেলালকে যখন শোয়াইয়া দেওয়া হলো, বেলালের পিঠগুলো পুড়ে ঠোসকা পড়ে গেল, ইমান ছাড়ে নাই। তুমি হলো সেই মুসলমান, তুমি কিভাবে তোমার ইমানকে বিক্রি করে দাও? তোমার কাছে হাত জোর করো, সন্তানকেও যেতে দিও না, গজবের জায়গায় সন্তানকেও যেতে দিও না, আর তুমিও যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।